আমাদের যে অ্যাপ্লিকেশনটা রাখিয়া সবাই থাকে না, বাকিরা জানেন না। দুই একজন নেতৃত্ব থাকেন, বাকিরা বাইরে থাকেন না। আমরা বাইরে থাকি সবাই এত বড় আরে সবাই যাবে তারা আমাদের বিভিন্ন ওয়ার্ডে তার জন্য আমরা পুলিশের কাগজ করেছি পুলিশ যাতে তদন্ত করে একমাত্র রিপোর্টার এবং বাকিরা মোবাইলে করতে হবে, পারমিশন আছে করতে পারবেন কতটা কোনো একমাত্র অনলি ফর রিপোর্ট। আমার কথাটা বুঝতে নি ভাই, একমাত্র রিপোর্টার করতে হবে আর কেউ পারবে কথাটা বুঝছো, ভুল বুঝছো না? না না কথাটা বুঝছো, আমরা ভুল বুঝছো, ঠিক আছে? আপনার পয়সা না আমাদের নলেজটা কথাটা বুঝলেন মানে মানুষটার ফ্ল্যাগ দেওয়া বলতো না, এই আমাদের ফ্ল্যাগ ফলাইছে বিজেপি সকালবেলা তারাও ফ্ল্যাগ ফলাইছে না, আপনারা স্পটে গিয়ে তদন্ত আমরা সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন আমবাসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রচার সজ্জা দুষ্কৃতিকারীরা প্রত্যেক দিন নষ্ট করতেছে। আমরা থানাতে অনেকবার কমপ্লেন করার পরেও আমবাসা থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। তার জন্য এখন আমরা থানাতে আইছি প্রায় 1-1.5 ঘন্টা হয়েছে। এখন তারা কইতেছে, আমরা কইতেছি যে আমরা যে কমপ্লেন করছি আমাদের অ্যাপ্লিকেশনগুলো আপনারা রিসিভ করে রাখেন। তারা আমাদেরকে বিভিন্ন বাহানা দেখাইতেছে, বড়োবাবু নাই, ছোটোবাবু নাই, মেজবাবু নাই, ম্যাডাম নাই, এই নাই সেই নাই হইয়া তারা আমাদের যে কমপ্লেনগুলোই রাখতে চাইতেছে না। এবং আমরা মনে করতেছি এই যে শাসক দলের যে এই সন্ত্রাস, বিভিন্ন প্রার্থীকে হুমকি দেওয়া, প্রচার সজ্জা নষ্ট করা, এইসব সব কিছু আমবাসা পুলিশের মদতে হইতেছে। নাইলে পুলিশ আমাদেরকে ন্যূনতম সাহায্য করতেছে না এবং তাদের যে আইনি পরিষেবা তৃণমূল কংগ্রেসে দিতেছে না। তার জন্য আমরা যদি আমরা তাদেরকে 5 মিনিট সময় দিছি, যদি আমাদের এই কমপ্লেনগুলো তারা রিসিভ করে না দেয় আমরা আসামগতলা রুটে। একটা কথা ছিল যে পুলিশ কমপ্লেনই লইতে রাজি না। পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়ে রয়েছে। কোন থানা? আমবাসা থানা। এবং আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের কোনো পারমিশন দেয় না। আমরা পারমিশনের আমরা সমস্ত প্রসিডিউর মেনটেন কইরা আমরা জমা দিলে জমাই রাখে না পুলিশ, পারমিশন দিব দূরের কথা। আমরা যখন অ্যাডভান্স কই যে বুকিং আছে হইতো না। শাসক দলের কৃতদাস আমবাসা পুলিশ। আমরা ওয়ার্ডে প্রচারের লিগে এবং বিভিন্ন প্রার্থীদেরকে হুমকি দিতেছে। হ্যাঁ, আমরা লোক বেশি যাইতাম পারতাম না। বিজেপির লোক 200 জন প্রচার করে, 200 জন প্রচার করে, পুলিশের কোনো কমপ্লেন নাই। আমরা 10 জন প্রচার করলই তাদের কমপ্লেন 5 জনের বেশি যায়। গতকাল রুট শোর পরে কোনো হুমকি টুমকি আছে কি? আছে, গতকাল রুট শোর পরেই তো এই ঘটনা। সমস্ত ওয়ার্ডে প্রচার সজ্জা নষ্ট এবং বিভিন্ন প্রার্থীদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং পুলিশকে 7 নম্বরে করছে, 8 নম্বরে করছে, 13 নম্বরে করছে, 10 নম্বরে করছে, 12 নম্বরে করছে, 15 নম্বরে করছে, 5 নম্বরে, প্রত্যেক ওয়ার্ডে এরকম কোনো ওয়ার্ড বাদ নাই। প্রত্যেক দিন আমরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাইতেছি, পোস্টার লাগাইতেছি, তারা প্রত্যেকদিন রাত্রে সিরা ফেলাই। পুলিশ গেছে পুলিশ কমপ্লেনই গ্রহণ করে না। আর এই ঘটনাস্থলে যাইব কিতা? না 10টার পরে কোনো মিছিল না, রাত 10টার সময় কি মিছিল করতে পারে না। বিজেপি দল তো কন্টিনিউ 10টা 11টা 12টা হ্যাঁ আর লোক কাছে কন্টিনিউ মিছিল করে যেতে আর লোক কাছে কমপ্লেইন জানান হ্যাঁ আর লোক কাছে জানান। আমরা তো না পারমিশন তো স্যার আপনারা এখান থেকে ঠিক না, পারমিশন আমরা এখান থেকে নেই। এটা মেইন ভিজিট করে এসেছি।
না আমাদের কি কইছে? তো 8 নম্বর ওয়ার্ডে 7 নম্বর হ্যাঁ। 4 নম্বর আচ্ছা, ওয়ার্ডে স্যার। আমরা ছিলাম, আমরা পুলিশ দেখছি না। আমরা তো ফাঁসি থেকেই ছিলাম, মানে সবার প্রশাসনরা মানুষ বিরোধিতা মনোভাব করে। আমরা কি কোনো ব্যাগ ট্যাগ নাই। আমাদের আচ্ছা আর স্যার, প্রত্যেকটা ফ্ল্যাগের করে আমাদের পুলিশ দিয়ে এখন কোনো না, ধরনের এটা flag তো পাওয়া সম্ভব না না। না তা তো অবশ্যই। তা আমরা আচ্ছা রাত 10টার সময় কি মিছিলের পারমিশন আছে? না 10টার পরে কোনো মিছিল হবে না না রাত 10টার সময় কি মিছিল করতে পারেনি? না। বিজেপি দল তো কন্টিনিউ 10টা 11টা 12টা হ্যাঁ আরোর কাছে কমপ্লেইন কন্টিনিউ মিছিল করে যেতে। আরোর কাছে কমপ্লেইন জানান। হ্যাঁ আরোর কাছে কিন্তু আমরা তো না না পারমিশন তো স্যার আপনারা নেন ঠিক না? পারমিশন আমরা এখান থেকে